চাঁদনি চক মার্কেটে না, এটা এটা চাঁদনি চক মার্কেট না, এটা পাহাড়গঞ্জ মার্কেটে কিনেছি। খুব সুন্দর সুন্দর। আচ্ছা, আমি একটা স্টোল কিনেছিলাম ট্রেনে লাগবে ভেবে, তারপর লাগেনি। এই একটা স্টোল, এটাও ভালো দেখতে। আমি গরম জামা ওখান থেকে বেশি কিছু কিনিনি বাবা, গরম জামা ক্যারি করা, ওখানে খুব গরম জামা বিক্রি হচ্ছিল, সেটা দেখেছি। দিল্লিতে তখন আমরা যখন গেছিলাম ঠান্ডা অলরেডি পড়ে গেছে, মানে আমরা যখন ফিরছি তখন ঠান্ডা ভালোই ছিল, রাত্রির দিকে ঠান্ডা, দিনের দিকে গরম। আমি এইটা কিনেছি, এই যে এইটা আমার একজন ভাই আছে খুব ভালো, তার নাম হচ্ছে বিকাশ ভাই। ওই বিকাশ ভাইয়ের জন্য আমি এটা কিনেছি, এই গরম জামাটা তার জন্য কিনেছি। সে আমাদের অনেক কাজ টাজ করে দেয়, আমার হাজবেন্ডের সঙ্গে এদিক ওদিক যায় কাজে দরকার হলে। আর এইটা কিনেছি আমার একটা দিদির জন্য, এটাকে একটা পঞ্চু, দেখতে পাচ্ছেন কতটা জানি না, এটা টুপি দেওয়া আছে এরকম, পুরো পুরো গরম শলের তৈরি, এত গরম না, পুরো শালটাকেই পুরো পঞ্চু তৈরি করেছে। এই যে খুব সুন্দর স্মার্ট একটা, মানে জিন্স টিন্সের সাথে পরার মতো। এই একটা পঞ্চু কিনেছি আমার একটা দিদির জন্য, এটা একটা ভাইয়ের জন্য মানে দাদার জন্য কিনা, এটা একটা দিদির জন্য কিনা। এদেরকে এটা দিতে হবে, হয়নি, আসবে দিয়ে দেবো। আচ্ছা, এইবার দেখাই আমার কিছু জিনিস, এইগুলো সবই আমি দিল্লি থেকে কিনেছি, এই গরম জামাগুলো। এই একটা ব্যাগ কিনেছি আমি মথুরা থেকে, মথুরা বৃন্দাবন থেকে। এই ব্যাগগুলো ওখানে খুব বিক্রি হয়, রাধা নাম লেখা আছে, রাধা আর কৃষ্ণা নাম লেখা থাকে। আর হচ্ছে আমার ছেলে কিনেছে এই বাঁশিটা, আমার ছেলের যত এইসব মানে এইসব জিনিসপত্র পছন্দ, এই যে বাঁশি, ওখানে কৃষ্ণের বাঁশি, এর আগে একটা বাঁশি কিনেছিল মায়াপুর থেকে, এটা খুব সুন্দর দেখতে, এখানকার বাঁশিগুলো খুব সুন্দর সুন্দর দেখতে। ও একটা বাঁশি কিনেছে, আমার বাড়ির কৃষ্ণকেও দিয়েছে। আচ্ছা, আমি রাধারানী আর কৃষ্ণের যে ওনাদের যে নিয়ে এসেছি, ওনাদের চুলগুলোও কিনেছি, ওখানে চুলও পাওয়া যায়, পরাবো যখন তখন দেখতে পাবে। ওটা আমি পরাইনি, না পরালেও ভালো লাগছে আমার রাধারানী আর কৃষ্ণকে, তাও চুল পাওয়া যায়। আচ্ছা, এখানে একটা শোপিস কিনেছি, একটা রাধা কৃষ্ণের, এটা আমাদের বাড়িতে একজন পরিচালিকা মাসি কাজ করতেন, তাকে দেব বলে কিনেছি। সেও খুব বৃন্দাবনে যাওয়ার খুব তার ইচ্ছে, এখনো সে যেতে পারেনি, ভবিষ্যতে হয়তো যাবে, তার জন্য আমি এটা কিনেছি। এই রাধাকৃষ্ণ আর এই সঙ্গে গরুটা পিছনে দাঁড়িয়ে আছে। এই হলো এখানকার। আর প্রচুর টুকটাক জিনিস। আচ্ছা, এটাও হচ্ছে আমার একজনকে দেব, আমি এক মাসিকে এটা দেব, গিফট করব। আমার সেই মাসি খুব ঠাকুর ভক্ত, ঠাকুর ভালোবাসেন। এইটা একদম বাঁকে বিহারীর কাছ থেকে আমি নিয়ে এসেছি, বাঁকে বিহারী মন্দিরের একদম সামনে বাঁকে বিহারী, দেখুন ছোট্ট করে বাঁকে বিহারী, দেখতে পাচ্ছেন কতটা জানি না, পুরো কাঁচের ভিতরে অপূর্ব স্টোন ওয়ার্ক করা আছে। আমার এই মাসি খুব পুজো আচ্ছা ভালোবাসে। আচ্ছা, আমি একটা বৃন্দাবনে এরকম একটা স্কার্ট কিনেছি, বৃন্দাবনে এরকম স্কার্ট পাওয়া যায়, পালক, ময়ূরের পালক আঁকা, এই দেখুন কি সুন্দর, ময়ূরের পালক আঁকা খুব সুন্দর স্কার্ট পাওয়া যায়। এই ময়ূরের পালক আঁকা স্কার্ট, তার সঙ্গে একটা টপ, এগুলো বৃন্দাবনের ড্রেস বলা যায়, গোপীরা পরে গোপী ড্রেস বলে, গোপী ড্রেসও কিনেছি। এইটা একটা কিনেছি, খুব সুন্দর, এটা আপনি যে কোনো সময় রেগুলার ইউজ করতে পারেন, বাইরে এদিক ওদিক গেলে লাগবে, খুব সুন্দর, এটা পরা হয়নি, পরবো যখন দেখতে পাবেন। আর আমার হাজবেন্ড আমাকে এটা
এইটা কিনে দিয়েছে পছন্দ করে। এইটা বৃন্দাবনে মানে ওখানকার গোপী ড্রেস বলছিল, অ্যাকচুয়ালি লেহেঙ্গাই বলা যায়, এটা লেহেঙ্গা বললেই ঠিক হয়। এই যে এরকম লেহেঙ্গা, এই লেহেঙ্গাটা আমি এখন যেমন ওখানে আমি সেই গোপী ড্রেসগুলো পরেছিলাম, লেহেঙ্গাও পরেছিলাম, এরকম এটা লেহেঙ্গা, প্রচুর ঘেরালা। এটা নিচের পার্টটা, নিচে যে স্কার্ট মানে লেহেঙ্গাটা থাকে, আর উপরে এটা ওড়না। এটা ইকট ডিজাইন, ইকট স্টাইলের যে লেহেঙ্গা বেরিয়েছে এগুলোকে ইকট ডিজাইন বলে। আর এটা হচ্ছে ওড়না, বিশাল বড় ওড়নাটাও বিশাল বড়, পরবো যখন দেখতে পাবেন। আর এইটা হচ্ছে রেডিমেড ব্লাউজ, একদম করা তৈরি করা, একদম ওরা ফ্রি সাইজে বিক্রি হয়। এবার আপনাদের যদি কেউ রোগা থাকে তাহলে ওরা খাপিয়ে দেয়, বা আপনি নিজেও বাড়িতে সেলাই অল্টার বা সেলাই করে নিতে পারেন। এই হলো আমার নিজের মানে বৃন্দাবনের শপিং। আর এইটা আমার এক দাদাকে দেব, এইটা উনি পুজো আচ্ছা করেন, এই দাদাকে আমি এই ফতুয়াটা দেব। উনি পুজো আচ্ছা ভালোবাসেন, উনিও খুব কৃষ্ণ ভক্ত, রাধা কৃষ্ণের, এই রাধা কৃষ্ণের নাম লেখা এই ফতুয়াটা দেব। আচ্ছা, এইবার দেখাই এই ব্যাগগুলি। এই ব্যাগটা আমি কিনেছি আমার জন্য, তো বৃন্দাবনে হ্যান্ডেল করা আর কি নেওয়া ব্যাগে, খুব সুন্দর, মানে কাঁধেও নিতে পারবেন, এটা কাঁধে নেওয়াই যাবে। এরকম করে কি সুন্দর না দেখতে, পুরো রাধা কৃষ্ণের ছবি আঁকা, পুরো পেন্টিং করা একদম। এটা হচ্ছে আমাকে ইউজ করতে ইচ্ছে করবে না, এত সুন্দর দেখতে, রেখে দেবো, কারণ রাধা কৃষ্ণের ছবি আঁকা তো আমি ইউজ খুব একটা করবো না। ঠাকুরের জিনিসপত্র নেওয়াই যায়, মধ্যে ক্যারি করা যায়, ঠাকুরের জিনিস কিনতে গেলে এগুলো নিয়ে গেলে ভালো। আর এইটা আমি কিনেছি আমার কিছু মানুষদের দেওয়ার জন্য, আমার গিফট করার জন্য কয়েকজনকে, এইরকমই ব্যাগ, আমি রাধা কৃষ্ণের ছবি আঁকা, কি সুন্দর, পুরো কাপড়ের উপরে এরকম দড়ি দেওয়া, পেন্টিং করা। আমার কিছু লোককে গিফট করতে তো হবে, তাদের জন্য কিনেছি। এগুলো সবই বৃন্দাবনে, একদম বাঁকবিহারী মন্দিরের সামনে, ওখানেই আমরা ছিলাম, মানে আমাদের হোটেলটা তো ওখানেই ছিল, তো ওখান থেকে আমি মার্কেটিং বাঁকবিহারী যা যা জিনিসপত্র কিছু কিছু কিনেছি, আর যেখানে যেটা দেখেছি বিখ্যাত সেখানে তো সেটা কিনেছি। আচ্ছা, এবার দেখাই, আমি দিল্লিতে তো আমি সবার গরম জামা দেখিয়েছি, যাকে যেটা দেব সেটাও দেখিয়েছি। এইবার আমার নিজের আমি এরকমই একটা পঞ্চু কিনেছি, ওই দিদির মতনই, দিদিকে একটা পঞ্চু দেব, কারণ দিদি কাশ্মীর গেছিল, তো দিদি আমার জন্য একটা কাশ্মীরি পঞ্চু নিয়ে এসেছিল, দিদি নিজের জন্য একটাও পঞ্চু কেনেনি, তো সেই দিদির জন্য আমি পঞ্চু নিয়ে এসেছি। জানতামও না দিদি নিজের জন্য পঞ্চু কেনেনি, সবাইকে পঞ্চু কিনে দিয়েছে, আমাকেও এনে দিয়েছে, কিন্তু সে নিজের জন্য কেনেনি। আমি যখন দিল্লি থেকে কিনে নিয়ে এসেছি তাকে বললাম, সে অবাক, বললো যে তার নিজের জন্য সে কেনেনি। তা ভালোই হলো, সেই দিদিরও পঞ্চু, আমার আর দিদির পঞ্চুটা পুরো সেম সেম, এই যে দিদিরটা ব্ল্যাকের মধ্যে আর আমারটা নীলের মধ্যে, আমার হাজবেন্ড আমার নীল পছন্দ করে, তাই নীল মধ্যে নিয়েছি। এটাও পুরো পুরো মানে খুবই গরম, এটা আমি এখনো ইউজ করিনি, করবো এবার শীতকালে। তো এটা পুরোটাই শালের তৈরি, আর উপরটা এরকম টুপি থাকবে, মানে ইচ্ছে করলে আপনি টুপি পরতে পারবেন, মানে হুডি স্টাইলের। আর এই যে ফিতে দেওয়া আছে, এটাও জিন্সের সাথে ক্যারি করলে ভালো লাগবে, দেখাবো যখন পরবো। এইটা আমার ছেলের সোয়েটার, হাজবেন্ড আর ছেলে একই ধরনের সোয়েটার, ওনারটা স্টাইলটা একই রকম নিয়েছে। এটা ছেলের সোয়েটার, ছেলে এই রং লাল পছন্দ করে, ছেলে এটা নিয়েছে বলে আমার হাজবেন্ড তাই জন্য বললো যে আমার রংটা একটু আলাদা হলে ভালো হবে। আর এইটা আমি যেমন বৃন্দাবন থেকে স্কার্ট ইয়েলো কালারের কিনেছি, তেমন আমার ছেলে কিনেছে এই পাঞ্জাবিটা, ময়ূরের পালক আঁকা, দেখতে পাচ্ছেন। আর আমার হাজবেন্ডও কিনেছে ময়ূরের পালক আঁকা এরকম হোয়াইট কালারের পাঞ্জাবি। এরা দুজনেই এই দুটো পাঞ্জাবি পরে ফেলেছে, দুজনেই লক্ষ্মী পুজোতে পরে ফেলেছে। তাও দেখিয়ে দিলাম।
আর এইটা আমি কিনেছি দিল্লিতে একটা বুটিক থেকে, চাঁদনি চক মার্কেটের ভিতরে। ওই দোকানটা আমি দেখিয়েছি আপনার আমার মানে ব্লগে গেলে দেখতে পাবেন, আমি শর্টেও দেখিয়েছি। তো এই বুটিকের দোকান থেকে আমি এই পাটিয়ালাটা কিনেছি। পাটিয়ালাটা আমি এখনো খুলিনি, আমি এখনো খুলবো না, আমার ইচ্ছে নেই আজকে আর খোলার। এটা আমি যখন আমি পরবো আপনাদের আবার ছবি দিয়ে দেখিয়ে দেবো। এটার 3টে পার্ট আছে, একটা ওড়না, নিচের পাটিয়ালা আর উপরের কামিজটা যেমন হয়। এটা খুবই সুন্দর, এই কালারটা আমি যখন পরবো তখন আমি দেখাবো। এই হলো আমার সব শপিং, প্রচুর জিনিস দেখিয়ে দিলাম। এই একটা জিনিস, এইগুলো এইগুলো তো সবই আমার জিনিস। আর এটা তো ছেলের দেখিয়ে নিয়েছেন। তো যাক গিয়ে সবই প্রায় দেখিয়ে দিয়েছি বলা যায়, কিছু এখন আর নেই। আর পেঠা আর লাড্ডু এগুলো তো খাওয়া হয়ে গেছে, বাকিগুলো কিছুই নেই। যেগুলো বাড়িতে আছে, বাড়িতে আসলে পাওয়া যাবে। শুকনো কিছু প্রসাদ এখনও আছে, গোবর্ধন পর্বতে আমি গিয়েছিলাম, সেখানকার প্রসাদও আছে, আমার বাড়িতে আসলেই তারা পাবে। আর আমি এখানেই বলে দিচ্ছি। আর কি বলবো, আর সবার জন্য এই সব যা আনার এনেছি এগুলো দেখিয়ে দিলাম। আর কিছু বাকি মনে হচ্ছে নেই, সবই প্রায় দেখিয়ে দিয়েছি। সব থেকে সুন্দর হচ্ছে আমার এই গোপাল ঠাকুরের ছবিটা, দেখুন ভালো করে। এটা একটা কি বলবো, এটা মথুরার মানে কারাগারে গেলেই আপনারা পেয়ে যাবেন। মথুরার কারাগারে ভিতরে যেখানে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, সেখানে যিনি উনি জন্মগ্রহণ করেছিলেন, সেই জায়গায় এই ছবিটাই আছে এবং পুজো হয়। আমাদের ওখানেও অনেক পুজোর প্রসাদ ফল এগুলো খেয়ে মানে দিয়েছিলেন। ওখানেও খুব সুন্দর লাড্ডু পাওয়া যায়, ঘিয়ের গন্ধওয়ালা পুজোর প্রসাদ। তখনই খেয়ে নিয়েছি, কারণ অনেক দিন তো নষ্ট হয়ে যায় আনতে আনতে। কারণ আমরা তো শুধু বৃন্দাবন দর্শন করিনি, আমরা বৃন্দাবনে 3 দিন ছিলাম। বৃন্দাবন, মথুরা, বৃন্দাবন এগুলো বারসানা সব ঘুরে টুরে 3 দিন কাটিয়েছি। তারপর আবার ওখান থেকে আমরা আগ্রা গেছি, ওখানে আবার 2 দিন ছিলাম। তারপর দিল্লিতে আবার 2 দিন ছিলাম, যার জন্য প্রসাদগুলো আমরা যখন পেয়েছি খেয়ে নিয়েছি। আবার কিছু কিছু মন্দিরে আছে ওখানে প্রসাদ মানে কি বলবো, কিছু মন্দিরে প্রসাদটা মানে তখনই হাতে দিয়ে দিচ্ছে এবং খেয়ে নিতে হবে, এরকম অবস্থায়ও দিচ্ছে। আর বেশিরভাগ জায়গায় যেখানে যেখানে পুজো দিয়েছি সেখানে প্রসাদ বাক্স করে দিয়েছে। আর ওখানকার প্রসাদ যেগুলো হয় শুকনো, সেগুলো আনতে পেরেছি, সেগুলো সকলকে দিয়ে দিয়েছি ভাগ বাটোয়ারা করে। কিন্তু যেগুলো এখানে আমার যারা থাকে সবাইকেই দিয়েছি। আর কি বলবো, আমি খুব সুন্দর ঘুরেছি, খুব আনন্দ হয়েছে। সব থেকে বড় আমার আনন্দ যে আমি আমার কৃষ্ণের জন্মস্থান যেতে পেরেছি, এটাই আমার জীবনে আমার কাছে মানে কি বলবো সব থেকে বড় পাওয়া। আমি আবার যেতে চাই, এত ভালো লেগেছে আমার হাজবেন্ডের আমার ছেলে যে আমরা আবারও যেতে চাই ওখানে ঘুরতে। তো আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আর একটা জিনিসও আমি এনেছি ওখান থেকে, আমি মাটিও নিয়ে এসেছি নিরিবনের, তারপরে আরও অনেক কিছু এনেছি টুকটাক ফুলে মানে ঠাকুরের ফুল টুল মানে অনেক কিছু দিয়েছিল ওরা, যা সব দেয় ওখানে পুজোর যেখানে যেখানে পুজো দিয়েছি, বাকি বিহারি বলুন বা বারসানা বলুন, সব জায়গায় না আমাকে মেয়েদের জিনিসপত্র দিয়েছে, মানে চুড়ি দিয়েছে, কাঁচের চুড়ি, মেহেন্দি, কুমকুম এগুলো তো দিয়েইছে। তো যাই হোক, আমি খুব সুন্দর মানে দর্শন করেছি, মানে ঘুরেছি বেরিয়েছি বলা যায়। আমি এর থেকে বেশি আর কিছু বলার নেই। আনন্দ মানে আমার জীবনে যদি কিছু বড় পাওয়া হয় তো আমার বৃন্দাবন দর্শন। তো আমার জীবনে যদি আমি আবারও পারি কোনোদিন যেতে, নিশ্চয়ই বৃন্দাবন যাব। আমার খুব ভালো লেগেছে, মানে এক জন্মে মানে শেষ তো হয় না এত মন্দির দেখা। তাও আমি প্রায় বলতে নেই রাধারানীর কৃপায় খুব সুন্দরভাবে দুজনকে আমার স্বামী সন্তানকে নিয়ে আমি প্রচুর ভালো ভালো মন্দির দর্শন করে এসেছি। আরও চাই রাধারানীর কৃপায় যাতে আমি ভবিষ্যতে আবার যেতে পারি। আপনাদের সবার শুভকামনায় আমি যদি যেতে পারি আবার নিশ্চয়ই আমি আপনাদের বৃন্দাবনের মন্দির দর্শন করাবো। আজকে আমি এই অবধি রাখছি, নমস্কার।